অশ্লীল কাজে লিপ্ত হলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। আমার নামে যদি কেউ কোনো কথা বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম। 2 ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতিয়াল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। আমি এটা আশঙ্কা করে গেলাম, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার এদের ভালো লাগবে, তাদের মূর্তিখানায় যেতে এদের ভালো লাগবে, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র এদের ভালো লাগবে, তাদের সাথে চলাফেরা এদের ভালো লাগবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। 3 ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মূর্তি পূজা সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলেই মূর্তি পূজা হয়। নেতা নেত্রীর ছবি আপনার বাড়িতে সম্মান সহকারে আছে, কাঁকড়ার মূর্তি আপনার বাসায় আছে, কত সুন্দর করে আপনি একটা আয়না কিনেছেন আপনার স্ত্রী, সে আয়নাটা রুই মাছ, কাতল মাছ, প্লেটটা কিনেছেন চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজিয়ে রাখছেন যেখানে সেখানে। আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এই তিনটে তিনি আশঙ্কা করলেন। 1 নম্বরে বললেন ভ্রান্ত হুজুর। এমনিতে এ বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের পরিচয় এক জায়গায় মোটামুটি দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ক্বাবলা সাআ আইয়ামুন, কিয়ামতের পূর্বে কতগুলি দিন হবে, ইরফাউ ফিহিল ইলম, তাতে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়ানজুলু ফিহিল জাহাল, তাতে মূর্খতা বর্ষণ হবে। বহুদিন বলেছে, আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তারপরে তিনি বলছেন যে ওয়াকসুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে। এমন সময় আসবে যাতে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মারামারি, হইচই, দাঙ্গামা, হামলা, মামলা, মোকদ্দমা, সব অন্যায়, অবিচার, অরাজকতা সমাজে নেমে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত বিদ্যা তুলে নেওয়া হচ্ছে, ওয়া ইয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ না হচ্ছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। ওয়া ইয়াকসুরাল কিযব, মিথ্যা কথা বেড়ে যাবে, যে সে মিথ্যা কথা বলবে। মিথ্যা বড় কিছু নয়, মিথ্যা বড় কিছু নয়। মিথ্যা দিয়ে সুবিধা উপার্জন করা মানুষ প্রয়োজন মনে করবে, একবারে অহরহ মানুষ মিথ্যা কথা বলবে, এটা কিয়ামতের লক্ষণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, সবচেয়ে ভালো চাল চলন যার, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেখানে মিথ্যা হবে স্বাভাবিক ব্যাপার, কিয়ামতের লক্ষণ। তিনি বলেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2025, তাই কখন শেষ? 2026, এই যে চলে গেল। সেদিন তো দেখলাম 22, দেখি আজকে 26। যুগ ঘন ঘন হবে, খুব তাড়াতাড়ি পার হবে। ও তাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার গড়ে উঠবে, যেখানে সেখানে বাজার হবে।
এমন পল্লী, নিবিড় পল্লী যেখানে বাজারের ধারণা করা যায় না, সেখানে বাজার গড়ে উঠবে। কিয়ামতের লক্ষণ। অয়ুলকা সহ কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। মানুষ দান খেরাত করতে চাইবে না। আমি আপনাকে এ বিষয়ে বহুদিন বলেছি যে আপনি একটা কথা মাথায় রাখবেন, যে দান খেরাত আমি কেউ চাইলে দিব এটা নয়, আমি নিজে থেকে দেব। এটা আমার ইবাদতের একটা অংশ। আমি সালাত আদায় করি, এটা আমার ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করি, এটা আমার ইবাদত। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা আমার ইবাদত। আমি সিয়াম থাকি বৃহস্পতিবার সোমবার, এটা আমার ইবাদত। আমি হজ করতে যাই, এটা আমার ইবাদত। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান, এটা আপনি মনে করে নেবেন, তাহলে করা সহজ হবে। আমি আপনাকে বলি যে দান দেখে শুনে করবেন, যেখানে শিরক বেদাত হয় না। কেননা আপনার দান দিয়ে যদি আবার অন্যায়ের সহযোগিতা হয়, তাহলে এটা আবার ভুল হয়ে গেল। এদেশেও মানুষ টাকা পয়সা খরচ করে না এমনটা নয়, এদেশেও মানুষ বিত্তশালী নেই এ কথা নয়, এদেশেও মানুষের টাকা পয়সা আছে অনেক, এদেশের মানুষও দান করে। কিন্তু আমি যেটুকু বুঝি তাতে প্রায় মানুষের দানটা ভুল পথে আছে। কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল খুব পরিত্রাণ চাইতেন, তার একটা হলো কৃপণতা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা কৃপণতা থেকে বাঁচো। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার 1 শ্রেণীর মানুষ কৃপণ। এইভাবে বললেন আর নিজে বাঁচতে চাইতেন। কৃপণতা কি জিনিস? নিজের টাকা আমি দিলাম না, তাতে কি আছে? দিতেই হবে, আমি কি বাধ্য? আল্লাহ রাসূল বলছেন দান করো, তো ফরজ, তো যাকাত না হয় ফরজ। তো যাকাত ফরজ, এ কথা ঠিক। আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এটা আপনার জীবনের জন্য জরুরি, ফরজ নয়। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন কেন? ওটা তো ফরজ নয়। তাসবিহ অত করছেন কেন? তো ফরজ নয়। 5 ওয়াক্ত সালাত ফরজ। তো কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এটা হলো পৃথিবীর ধ্বংসের লক্ষণ। অয়কসরাল হারাজ, মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভেবে দিন কাটাবো যতদূর সম্ভব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসরা শারবুল কামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যেটা বাস্তব মদ সেটাও, আর যেটা মদের কাছাকাছি সেটাও, বিড়ি তামাক সিগারেট যেটাই হোক না কেন, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 50 জন নারী কিভাবে থাকবে? তো বিদ্বানেরা বলতে চেয়েছেন যে 50 জন নয়, আরবিতে বেশি বোঝানোর জন্য 70 শব্দ ব্যবহার হয় আর 50 ব্যবহার হয়। তার মানে একজন পুরুষের সাথে হাজারো লাখো মহিলার অবৈধ সম্পর্ক থাকবে। বুখারী মুসলিমে এসেছে
যখন মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, তখন মহিলারে ভুল পদ্ধতিতে অন্যায় করার জন্য তাদের পিছনে ধাওয়া করে তাদের সাথে অন্যায় করবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি সেখানে দাওয়াত দিতে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে তোতলা রয়েছে, আমি ভালো স্পষ্ট কথা বলতে পারি না, আমি যাব না। আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করছি, ঠিক করে দিচ্ছি, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার একটা অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার উপরে, এক থাপ্পড়